রান্না বান্না করে নিলাম। এখানে হচ্ছে ভাত রান্না করে নিলাম। ভাতগুলো রান্না করে বোলের ভিতরে বেড়ে নিয়েছি। এখানেও হচ্ছে ভাত, এটা হচ্ছে আমাদের জন্য, মানে আমার কোনো বড় বোল নেই, তার জন্য আর কি 2 বোলের ভিতরে ভাতগুলো বেড়ে নিয়েছি। এখানে হচ্ছে আলু ভর্তা, তেলে ভেজে আলু ভর্তা করেছি। ধনিয়া পাতা শুকনো মরিচ দিয়ে তেলে ভেজে ভর্তা করে খেলে এভাবে ভালোই লাগে। সাথে যদি পরোটা বা চাপটি হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। আর আলু ভর্তা আমার কাছে ভালো লাগে, কার কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে শুকনো মরিচ তেলে ভেজে, পেঁয়াজটা তেলে ভেজে তারপরে ভর্তা বানালে, ভর্তাটা চটকানোর পর তারপর হচ্ছে তেলের ভিতরে আবার ভেজে নিলে ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তো এই তো আলু ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডাল, আম দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করছি। আজকে তো কাঁচামরিচ কিনতে গিয়ে মাথায় নষ্ট পোড়া, মানে 1 পা মরিচ নাকি 60 টাকা, ভাবা যায়। 1 পা কাঁচামরিচ 60 টাকা, মানে ঝাল করে যদি বেশি পরিমাণ শুটকি ভর্তা বানানো হয় তো 1 পা মরিচই লাগে আর কি। তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করছি, পাতলা ডাল। আলু ভর্তার সাথে ডাল কিন্তু খেতে ভালোই লাগে ধনিয়া পাতা দিয়ে, মানে এত পাতলাও না এত ঘনও না, মানে মিডিয়াম করে ডাল রান্না করছি। আর ছিল না ডাল, যদি আরও থাকতো তাহলে আর একটু বেশি দিতাম, তারপরে চলে, এত পাতলা হয় নাই। তো ডাল রান্না করে নিলাম, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে এভাবে ডাল রান্না করলে ভালোই লাগে। তো এই তো রান্না বান্না শেষ করে নিয়েছি, এখন শুধু আমরা খাওয়া দাওয়া করব। তো কে কী খাওয়া দাওয়া করবেন সবাই চলে আসেন আমাদের সাথে। আর এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সবার পাশে থাকতে পারি, ভালো কিছু করতে পারি। সবসময় আমার জন্য দোয়া করবেন, আমিও সবসময় সবার জন্য দোয়া করি। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করে নিলাম, তারপরে হচ্ছে ভিডিও করতে করতে রান্নাবান্না শেষ করে নিলাম। কয়েকদিন যাবত ভালো লাগতেছে না, তো কী করব, ভালো লাগলেও না লাগলেও রান্নাবান্না করে খেতে হবে, কিছু করার। আমি নুডলস বানিয়ে ফেললাম। মাশাআল্লাহ নুডলসটা অনেক মজা হয়েছে খেতে। যেহেতু ভাত তরকারি কোনো কিছু খেতে পারতেছি না, তার জন্য আর কি এইভাবে স্যুপ নুডলসের মতো করে আমি নুডলস বানালাম, ঝাল ঝাল করে, বেশি করে রসুন দিয়ে, সাথে ডিম সিদ্ধ করে নিলাম। তো এটা গরম গরম খেতে মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।